তাহসান রহমান খান বিয়ের দিনে অঝরে কেঁদেছেন যখন তিনি স্বাক্ষর করেন। আর তাদের বিয়ের পরবর্তীতে তারা ইউএস বাংলা এয়ারলাইনে করে মালদ্বীপে হানিমুনে গিয়েছেন, এটা পত্রিকায় জানা গিয়েছে। আর সেলিব্রিটিদের বিয়ে নিয়ে অনেকের কিউরিয়াসিটি থাকে, স্পেশালি বিয়ের সাজ নিয়ে। এই মেকআপ আর্টিস্ট কীভাবে সেজেছিলেন, বিয়ের দিনে কোন ড্রেসটা পরেছিলেন, এটা সম্পর্কে জানাচ্ছি। উনি ওনার বিয়ের যে শাড়িটা পরে ভাইরাল হয়েছে, সো ওই শাড়িটা আড়ঙে দেখা গিয়েছে, হুবহু সেম কালার, এক্স্যাক্টলি সেম শাড়ি। এটার প্রাইস ছিল 24,500 সামথিং। আড়ঙে যেহেতু ভিডিও করা নিষিদ্ধ, সো ওইটার ভিডিও নেওয়া হয় নাই। আপনারা চাইলেই দেখতে পারবেন যে আড়ঙের ডলে পরানো আছে। হ্যাঁ, সেম শাড়িটা, সাদা আর পিঙ্ক, যে শাড়িটা ভাইরাল হয়েছে। আমি তো ভেবেছিলাম হয়তো কোনো ডিজাইনারকে অর্ডার করে ওই তাহসান রহমান খানের যেই পাঞ্জাবিটা, শেরওয়ানিটা, ওইটার সাথে ম্যাচ করে হয়তো বানানো, বাট নো, এটা আড়ং থেকে নেওয়া হয়েছে। আর তাদের বিয়ের আগে বেশি দিনের পরিচয় ছিল না, খুবই অল্প সময়ের একটা পরিচয় তারা বিয়ে করেছে। তাহসান রহমান খান বিবাহের পরে জানিয়েছেন যে রোজা আহমেদকে তার জীবনে পেয়ে তিনি হ্যাপি, নিজেকে ভাগ্যবান মনে করছেন। আর এই অল্প সময়ে তাকে বিয়ে করার কারণ যে তার হাসির কারণ বা তার ভালো থাকার কারণ সে হতে পারবে, তার এরকম মনে হয়েছে। ইন ডিটেলসে তিনি শেয়ার করা রুচিসম্মত মনে করেন না। সো উনি এতটুকুই বলেছেন যে ওনার সাথে কথা বলতে ওনার ভালো লাগে, হ্যাপি লাগে, দ্যাটস ওয়াই উনি বিয়েটা করেছেন। আর ভাইরাল যে ইস্যুটা জানা যাচ্ছে তার রোজা রহমানের পাস্ট নিয়ে, সো এটা আমরা বুঝতেই পারছি যে আসলেও যে খুব বেশি দিনের প্রেম এরকম কিছু না, অবভিয়াসলি, কজ রোজা রহমান অলরেডি একজনের সঙ্গে এঙ্গেজ রিলেশনশিপে ছিলেন। আর পাস্ট ইজ পাস্ট, বাট পাস্ট কিন্তু শুধুই পাস্ট না। যাই হোক, এখন যা হয়ে গিয়েছে এখন তার কিছু করার নেই। সো সবাই এটাই উইশ করে যেন তারা হ্যাপি থাকে, কারণ তাহসান রহমান খান একজন অনেক ভালো বা সকলের অনেক পছন্দের একটা ব্যক্তিত্ব। সো আশা করি উনি হ্যাপি হোক। একবার লাইফে একটা ব্রেক হয়েছে, সো আর এরকম ঝামেলা লাইফে না আসুক। আর আইরার জন্য খুবই খারাপ লাগে, কারণ যে তাহসান রহমান খানও তার ওয়াইফ পেয়ে গেল আর মিথিলাও তার হাজব্যান্ড পেয়েছে, বাট আইরা একটা ব্রোকেন ফ্যামিলি দেখেছে। একটা শিশুর জন্য একটা হ্যাপি কাপল, প্যারেন্টসকে একটা হ্যাপি কাপল হিসাবে দেখাও কিন্তু একটা ভাগ্যের বিষয়, যেটা সকলে পায় না। আয়রা এই জন্য অনেক সময় আপসেটও দেখা যায়, কিন্তু আয়রা আগের মতো সেরকম প্রফুল্ল না। আগে যখন তার প্যারেন্টসের সাথে ছিল তখন যতটা হ্যাপি দেখাতো, এখন কিন্তু সেরকম দেখায় না। যাই হোক, এই যে রোজা আহমেদের ফেস। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।